লাই थांनाय सालाव त्रिपुरा हास्तियो CPM सरकार tongmani yagulo kongjong mokni jagago अंगनारि स्कुल tangmani yagulo bini nukhugo kaisa sebogrona hini samani phiaba tabukthano sebogro jagya Kamiyongka Purba Monobongpol 2 number ward ni MLA Khumbarpara amchayo CPM government tongmani yagulo bini nukhungo sebogrona himani tabuk subjura CPM sarkar lai thangka tabo BJP IPFT double engine tongmani yagulo phano bini nukhungo kono sebogro jagya aboni bagoi bo khadumung khunuka Anganari school no 2 man talaroi tonka Anganari school o talarongmani yagulo amchaini lupurok basu kebemung phaikya eba bo Jwngjalo tongkha saikhana rokha amchaini lupurok দিছে না এইজন্য তালা বন্ধ করছে এখানে এখন বাচ্চারাও পড়াশোনা করতে পারেন 2 মাস ওরা ডেলিভার হয়ে টাকাও পাইছে না সবাই না কয়জন আছে চারজন মহিলা এখনো দুই বাচ্চা হইছে এখনো পাইছে না একজনও পাইছে না বাচ্চারাও পড়াশোনা করতে পারে না আচ্ছা এইজন্য অভিযোগ তালা লাগাই রাখছে এখনো সিডিপিও কিছু কই না রূপাইছড়ি ব্লকে কুল পঞ্চায়েত এমএলএ খামার 2 নম্বর ওয়ার্ডে এখানে অঙ্গনারী সেন্টার গত বামফ্রন্ট আমল থেকে আমি আমার জায়গাটা দিয়েছিলাম দিয়ে ওরা বলেছে আমাকে এইখানে আমার পরিবারের একজন চাকরি দেওয়ার কথা ছিল তাই দুর্ভাগ্যবশত তারা ক্ষমতা চলে যাওয়ার পর এখন নতুন সরকার আসার পর এখন তারা আমার ওয়ার্ডে ছাড়া অন্য ওয়ার্ড থেকে এই পঞ্চায়েতেই অন্য ওয়ার্ড থেকে একজনকে সিলেকশন করে অফার দেওয়া হয়েছে তার কারণে আমি এখানে তালা ঝুলিয়েছি তাই আমার পরিবার থেকে যদি চাকরিটা না দেয় তাহলে অন্য প্রশাসন অন্য ব্যবস্থা করে তুলে নিয়ে যাবেন আমার পরিবার থেকে যে কোনো সময় আমাকে দিতে বাধ্য থাকবে আমার পরিবার থেকে কোনো যদি আমার পরিবার থেকে যদি চাকরিটা না দেয় তাহলে গভর্নমেন্ট এই সেন্টারটা তুলে নিয়ে অন্যখানে করবেন কাকা কথা হলে আপনার পরের যদি চাকরি নেওয়ার যোগ্যতা আসেনি আছে ক্লাস 10 পর্যন্ত আছে বিজ্ঞপ্তিতে তো 8 পাস পর্যন্ত এই বিজ্ঞপ্তি দিয়েছে ক্লাস 10 পর্যন্ত আছে আমার পরিবারে তাহলে এই ইয়ানে জয়েনিং করছে তারা কয়দিন হয়েছে তাই জয়েন করতে এসেছিল তাই আমি তখন তালা লাগিয়েছি ওরা জয়েন করতে পারছে না আমার পরিবার আর এখানে এখন বাচ্চারা খেসারি পাইতেছে না খেসারি চাল পাইতেছে না অনেক ডেলিভারি হয়ে বাচ্চা হয়ে আছে টাকা পাইতেছে না তারা এখন সব বন্ধ হয়ে রয়েছে এর কাছে আপনার কি দাবি চাকরিটা পাইলে যথেষ্ট এই তালা দেওয়ার পরে কোনো গভর্নমেন্ট থেকে কোনো অফিসার বা কোনো আসেনি কোনো যোগাযোগ করেনি অফিস থেকে সিডিপিও আসে না মনে না আসছে না আপনার কি সিডিপি অফিসে গেছিলেন গিয়েছি ওরা পিটিশনও জমা রাখেনি সিডিপিওর সাথে কথা কইছে তারা কইছে বলে সিডিপিওরা কিটা কইছে এই কাগজটা ফিরে নিয়ে যাওয়ার লাগি আর কি তারপর তালা লাগিয়ে রাখার জন্য বলেছে কি কারণে তারা ডকুমেন্টটা ফেরত কইছে ফেরত নিয়ে বলে জানি সেটা তো আমরা জানি না তারা তো একজন তো গভর্নমেন্টের প্রশাসন না প্রশাসন হয়ে যাই হোক গভর্নমেন্টের কাজ করার না তারা কি লাই ডকুমেন্টের ফেরত নেওয়া কইছে সিডিপিও বললে 8 পাস নেওয়া যাবে না 8 পাস নিলে তারা চাকরি ছেড়ে দিতে পারে মানে গভর্নমেন্ট তাদের এই কারণে আমাদের কোনো কাগজ নিচ্ছে না
ফর্ম টর্ম ফিল আপ করেছে, তার দিয়ে দিতে গেছে, তারা নিচে না, কোনো অ্যাকশন নিচে না, লইছেও না, আবার ফিরে তারাই দিছে। তাহলে যারা এই যারা অফার দিছে তারা কত পর্যন্ত পড়ছে? ক্লাস 6 এ পড়া এক্সটার্নাল বয়া এই টাকা দিয়ে পাস করে লয়ে আইছে সাবজেক্ট। ইয়া ক্লাস 6 এ পড়ছে মাত্র সে, যে এখন যে অফারটা এখন পাইছে। অফারটা পাইছে। এই জায়গাতে আপনার প্রমাণপত্র আছে না? আমি এই সেন্টারে আন্ডার লোক, আমরা টাকা পাইছিলাম 5 ক্লাস হয়েছে, এখন বাচ্চা ডেলিভারি হয়ে আর সবাই ডেলিভারি হয়ে আর পাইছে। 6 মাস হয়ে গেছে। আরেকজন হলো বাচ্চা কতজন পাইছে না? পাইছি না, দুজন পাইছি, দুজন পাইছি না। গ্রামে কতজন আছে একটু জিজ্ঞাসা করেন। একজন হলো 7 বছর হয়েছে, আর একজন টোটাল বাচ্চা আছে 4 জন। কেউ পাইছে না কাগজপত্র, সিডিপিওতে জমাও গেছিল না। দিদিমণি তো রিটায়ার হয়ে গেছে, এখনো পর্যন্ত কাগজপত্র কিছু জমা গেছে না। কাগজপত্র দিদিমণি রিটায়ার গেছে মে মাসে, কাগজপত্র জমা নেওয়ার কথা ছিল। তারা যখন 3 মাস হয়ে গেছে, গর্ভবতী 3 মাস, তখনই জমা নিব। প্রথম কিস্তিটা 3 মাসের মধ্যে পাওয়া, এখনো এক কিস্তিও পাইছে না। তারা ডেলিভারি হয়ে কেউ আছে 7 মাস, কেউ আছে 8 মাস, এখনো একটা কিস্তিও পাইছে না। আগের এই যারা দিদিমণি তার নাম কি তা? আগে যে আছে দিদিমণি ছিল চেঙ্গামক চৌধুরী। এই গ্রামের লোক না? গ্রামের লোক না, অন্য গ্রামের লোক। এখন নিয়োগ করছে তার বউরে, এটাও অন্য লোক, এই গ্রামের লোক না। আমরা চাই যে এই গ্রামের লোককে চাকরি দিত, এই গ্রামের লোককে দিদিমণি দিত, মানে ওয়ার্কার দিত। আমরা চাই এই গ্রামের লোককে, এই আন্ডারের লোককে দিত, অন্য লোকের চাই না। আমরা মানি না অন্য লোকের দে, আমরা চাই এই গ্রামের লোককে দিত। তাহলে আপনার দাবি হইলে এই জায়গা আমার একটা দিতে মনে না? আমরা চাই যে এই গ্রামের লোকের দিত, আমরা অন্য লোকের আমরা চাই না। মানে যারা এই জায়গার মালিকের পরিবারের কারোর সঙ্গে আপনারা খুশি আছেন কিনা? হ্যাঁ, এই পরিবারের জায়গা মালিকরে যদি দেয় তা আমরা সব মানে খুশি। আমরা গভর্নমেন্টকে কোটি কোটি প্রণাম করব যে এই জায়গা মালিক অনেক গরিব মানুষ, তাদের যদি উপকার করে, উপকার হয়, তা আমরা খুব কোটি কোটি প্রণাম করব গভর্নমেন্টকে, ত্রিপুরা সরকার হোক, ভারত সরকার হোক, আমরা কোটি কোটি প্রণাম করব। যদি মানে এই পরিবার আছে জায়গা দিছে, এরা হচ্ছে খুব গরিব পরিবার, তাদের ছোট ছোট বাচ্চা আছে, সংসার চালাইতে পারে না, যদি এই পরিবারে যদি চাকরি দেয় তা খুব খুশি, মানে কোটি কোটি প্রণাম করব।